হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি অল্প সময়ে ডিমের ঝোল বানানো যায়। আমি ডিমের ঝোল বানাতে 4টে হাঁস ডিম নিয়ে নিয়েছি। আপনারা হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। আর 3টে আলু মাঝ বরাবর কেটে নিয়েছি। ডিম এবং আলু কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুন দিয়ে 10 মিনিট ফুটিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ডিমের গায়ে দাগ কেটে নিয়েছি, যাতে ডিমগুলি ভাজার সময় নুন এবং হলুদ ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলি ভেজে নেওয়ার পর সেদ্ধ করা আলুগুলো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ডিম এবং আলু ভেজে নেওয়ার পর কড়াইতে আমি 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। তাতে একটি তেজপাতা ভালোভাবে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটি অল্প নুন ছড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটিও ভেজে নেব। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 1/2 কাপ জল দিয়ে দেব। নিত্যদিনের যে মশলা সেগুলি যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ডিমের ঝোল খেতে ততই ভালো লাগবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি ভেজে রাখা আলুগুলি মশলার উপর দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি 4 কাপ জল গরম করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। যেহেতু আমার আলু ডিম সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ করা ছিল, আমি খুব বেশিক্ষণ ফোটাবো না। মিনিট 5 ফোটানো হয়ে গেলে আমি ডিমগুলি দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন সেই রকম জল দেবেন। দুপুরবেলা গরম ভাতের সাথে এই ডিমের ঝোল খুব ভালো যায়। আমার আলুগুলি সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমগুলি দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আপনারা এই সময় নুনটা একটু দেখে নিতে পারেন। নুন যদি ঠিক থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, যদি প্রয়োজন থাকে তাহলে অল্প দিয়ে দিতে পারেন। আমার ডিমের ঝোল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এতে আমি এখন সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করব। আমি এখন ডিমের ঝোল একটি পাত্রে সার্ভ করব। আমার ডিমের ঝোল সম্পূর্ণভাবে তৈরি। আপনাদেরকে এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।